রাধে রাধে বন্ধুরা, অনেকদিন পর তোমাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে চলে এসেছি। তো দেখো বন্ধুরা, আজকে আমি হঠাৎ করে বেড়াতে চলে যাচ্ছি গোপাল সোনাদেরকে বাড়িতে রেখে। তো দেখো বন্ধুরা, ব্যাগ প্যাকিং হয়ে গিয়েছে। আমি আর আমার দাদু যাচ্ছি, আর এই দুটো আমার ব্যাগ আর ওই দুটো দাদুর। তো দেখো আমরা এখন বাসের জন্য ওয়েট করছি এখানে। বন্ধুরা কিছুক্ষণ পর বাস চলে আসবে আর আমরা রেডি যাওয়ার জন্য একদম। এই রাস্তাতে অর্ধেকটা না আসতে আমাদের অবস্থা খারাপ, জিভ বেরিয়ে গেছে লিটারালি। সিঁড়িটা একবার দেখি দে। তো বন্ধুরা আমরা এখন গয়াতে আছি, আর এখানে প্রায় 450 সিঁড়ি পার করতে হবে, তারপরে আমরা পৌঁছাবো সাবিত্রী মাতার মন্দিরে। আর বন্ধুরা আমরা মনে হয় এখনো অর্ধেকটাও পৌঁছতে পারিনি, তো তোমরা সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, মানুষই ঠিকভাবে উঠতে পারছে না, আর এই কুকুরটা কত সুন্দর উঠে পড়েছে, আগেই দিয়ে বসে রয়েছে। দেখো বন্ধুরা, প্রায় 300টা মতো সিঁড়ি পার করে এসেছি, অনেকটাই উঁচুতে রয়েছি আমরা। এখনো সিঁড়ি বাকি আছে বন্ধুরা, তো চলো যাওয়া যাক। আমরা অনেকটাই উঠে পড়েছি বন্ধুরা, তাই একটু হাঁপিয়েও গিয়েছি। তো দেখো বন্ধুরা, একটু ক্যামেরাটা নড়তে পারে, তোমরা কিছু মনে করো না। তো দেখো বন্ধুরা, আমরা প্রায় অনেকটাই উঠে পড়েছি উঁচুতে, আর এই উপর থেকে খুবই সুন্দর লাগছে নিচের দিকটা দেখতে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে আর একটা মন্দির, এর উপরেও একটা মন্দির আছে, ওটাই হচ্ছে সাবিত্রী মাতার মন্দির। তো চলো বন্ধুরা এখনো যাওয়া যাক তাহলে। আর উপর থেকে শুধু ভিউটা দেখো বন্ধুরা, পাহাড়গুলো কত সুন্দর দেখতে লাগছে। আর এখানকার কিছু বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছেই গিয়েছি, আর চারিদিকটা দেখো খুব সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি। এরপর বন্ধুরা এখানে আমরা পুজো দেব, তাই এখানে বাটা আর প্রদীপ কেনাকাটা করছি, আর প্রদীপটা এখানে জ্বালিয়েও নিচ্ছি। তো দেখো বন্ধুরা, চারিদিকে এখানে ছোট ছোট এরকম বাটা প্রদীপ এসবের দোকান রয়েছে। আর যেহেতু বন্ধুরা এখানে পুজো দেব, তাই আমি ফোনটা ব্যাগে রেখেছি, আর ক্যামেরাটা আমি সোজা করে ব্যাগে রেখেছি, তাই এরকম উঠবে ভিডিওটা। তো দেখো বন্ধুরা, এগুলো নিয়ে আমি এখন সাবিত্রী মাতার মন্দিরের ভিতরের দিকে যাচ্ছি, তো তোমরা সাথে থাকো, তাহলেই দেখতে পাবে। তো বন্ধুরা এই দেখো, এটা হচ্ছে সাবিত্রী মাতা, আর এখানে সবাই পুজো দিচ্ছে। হাত লাগানে কেন, হাত দেন করতে নাম বললেন, গোত্র বলবে, মনে মনে নাম গোত্র বলে নেবে। এখানে কিছু বলতে হবে, মাকে পুজো দর্শন করতে হবে। বলে হে মা, চিকচিকি করে বললো হে মা, হে মা সাবিত্রী লক্ষ্মী বেদ মাতা, জন্ম জন্ম অনেক জন্ম পাপ দুঃখ দূর করো, দর্শন যাত্রা পূর্ণ করো, ঘরবাড়ি কো শান্তি করো, শান্তি জন্যে পূজা জন্যে খুশি মনে ফল ফুল মিষ্টি দানে ঘর পরিবার শান্তি করো, যখন পুজো তখন লাগে মনস্কামনা পূর্ণ করো, পূজা জন্যে জ্ঞান বিদ্যা প্রদান করো, মনস্কামনা পূরণ করো। না এখানে হাত ধরুন, হাত ধরুন, হ্যাঁ তো বন্ধুরা এটাই হচ্ছে সাবিত্রী মাতা, তো তোমরা দেখলে নিশ্চয়ই। আর এখানে পুজো দেওয়ার পরই আবার যে সিঁড়ি দিয়ে উঠে এসেছি, সেটা দিয়ে আবার নিচে চলে যাব। আর এখন বন্ধুরা ঠাকুরমশাই বলেছে যে মন্দিরে 3বার ঘুরে নিতে, তাই এখন আমি 3বার ঘুরবো মন্দিরটায়। আর বন্ধুরা ভিডিওটা একটু ফাস্ট মোশন করা আছে, না হলে অনেকটাই বড় হয়ে যাবে ভিডিওটা। তো বন্ধুরা মন্দিরের চারিদিকে 3বার ঘোরা হয়ে গিয়েছে, তো চলো এবার আমরা নিচে যাই। তো বন্ধুরা এই মন্দিরটা যেহেতু আমাদের ঘোরা হয়ে গিয়েছে, তো চলো বন্ধুরা যাওয়া যাক আরেকটা মন্দিরে। তো বন্ধুরা দেখো, এখান থেকে আমরা আরেকটা মন্দিরে চলে এলাম। তাহলে এবার চলো বন্ধুরা উপরে দেখা যাক কি ঠাকুর রয়েছে। এই দেখো বন্ধুরা, এখানে রয়েছে সন্তোষীমা ঠাকুর। তোমরা মনে হয় সন্তোষীমা ঠাকুরটা অতটাও ভালো দেখতে পাওনি, তো চলো বন্ধুরা দেখা যাক উপরে আর কি ঠাকুর আছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে নারায়ণের মন্দির, আর এখানেই আমরা যাব। কিন্তু বন্ধুরা এখানে যেহেতু মোবাইল অ্যালাউ নয়, তাই তোমাদেরকে আমি দেখাতে পাচ্ছি না ভিতরে কীরকম ঠাকুর রয়েছে। এবার বন্ধুরা ওই যে পাহাড়টা তোমরা দেখছো, ওখান থেকে যে মন্দিরগুলো দেখা যাচ্ছে, আমরা এখন সেখানেই যাচ্ছি।
তো দেখো বন্ধুরা, এখানে আমরা চলে এসেছি আর এই জায়গাটাকে বলছে সীতাকুণ্ড। আর দেখো বন্ধুরা, এদিকে চারিদিকে সব বেশিরভাগই পিণ্ডদান হচ্ছে। এবার তোমাদেরকে চলো বন্ধুরা দেখাই সীতাকুণ্ড। আর বন্ধুরা, সামনে তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ যে পুজো হচ্ছে, ওটাই হচ্ছে সীতাকুণ্ড। इसी तरह से केदारनाथ में ज्योतिर्लिंग का दर्शन है, वहाँ दशरथ महाराज का पिंड का दर्शन। এবার তোমাদেরকে চলো বন্ধুরা দেখাই শ্রীরাম এবং সীতা। এবার বন্ধুরা আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এলাম আর চারিদিকে দেখো প্রত্যেকটা জায়গাতেই এখানে পিণ্ডদান হচ্ছে। এরপর বন্ধুরা আমরা যাব বৌদ্ধগয়ায়। তো দেখো বন্ধুরা, আমরা বৌদ্ধগয়ায় চলে এসেছি আর এখানে দেখো একটা বুদ্ধদেব আছে। তো বন্ধুরা আমরা ওই মন্দিরটা থেকে বেরিয়ে চলে এসেছি আর এখানে দেখো একটা পাথরের তৈরি বুদ্ধদেব, আর এই বুদ্ধদেবটা খুবই সুন্দর বন্ধুরা। তো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার আসবে পার্ট 2। তো তোমরা দেখার জন্য তৈরি থেকো বন্ধুরা। আর এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।